সময় মতো চেয়ে নেব। এখন আমি চাই না। যেদিন রাম রাজা হবে তার আগের দিন রাত্রেবেলায় মাতা কইকেয়ী চলে গেছে রাজা দশরথের কাছে, যে মহারাজ আপনি আমায় বলেছিলেন আমার সেবায় সন্তুষ্ট হয়ে যে আমাকে বর দেবেন, তা সেই বর আমি আজকেই চাই। বলল কইকেয়ী, আমার মনে আজকে কত আনন্দ জানো, আমার পুত্র রাম কালকে রাজা হবে, আমি রাজা ঘোষিত করব। হ্যাঁ, বলল না মহারাজ, বর আমার এখনই চাই। কি বর? না, একবারই রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাস, আর একবারই আমার পুত্র ভরতকে রাজা করতে হবে। গভীর রাত্রে মহারাজ দশরথ গেলেন রামচন্দ্রের কাছে, যে রে পুত্র, আমি তোকে আদেশ করছি, ওরে রাম, আমি তোকে আদেশ করলাম কালকে সকাল হলেই প্রভাত হলেই তুই 14 বৎসরের জন্য বনবাসে যাবি। এক কথাতেই রামচন্দ্র বলল, পিতা আপনি যেটা বলবেন আমি সেটাই মাথা পেতে নেব, সেটা ধার্য। বললো, হ্যাঁ রে রাম, আমায় জিজ্ঞাসা করবি না যে কালকে সকালে তো রাজা হবার কথা ছিল, আমি তোকে কেন 14 বৎসর বনে পাঠালাম? বলে, পিতা। রামচন্দ্র বলছে, পিতা নিশ্চয় আপনি কিছু আমার ভালো বুঝেছেন। পিতারা তো পুত্রের কখনো অমঙ্গল চাই না, নিশ্চয় আপনি আমার কিছু মঙ্গল বুঝেছেন বলেই আমাকে বনবাসে পাঠাচ্ছে। কেমন পুত্র দেখুন। যখন 14 বৎসর বনবাসে চলে গেল, 14 বৎসর পরে রাজ্য ফিরে এলো, তখন কিন্তু মাতা কইকেয়ী আর রামের চোখে চোখ মেলাতে পারছে না, এমন খারাপ কর্ম করেছে। সবাই রাজদরবারে গেছে সীতারামের আহ্বান করতে, আরতি করতে, কিন্তু কইকেয়ী যায়নি, ঘরের মধ্যে অন্ধকার ঘরে বসে আছে। রামচন্দ্র কি করলেন, সবার প্রথমে এসে আগে মাতা কইকেয়ীর চরণে প্রণাম করলেন, যে মাতা প্রণাম নেবেন। কইকেয়ী নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, ওরে রাম, আমি কি অপরাধ করলাম? আমি তোর মতো পুত্রকে, তোর মতো সন্তানকে আমি বনবাসে পাঠালাম, এ আমি কি অপরাধ করলাম? ওরে বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। ওরে রাম, তুই আমায় ক্ষমা করে দে বাবা। রামচন্দ্র বলল, মা তুমি আমার মা, মা হয়ে কি সন্তানের চরণ ধরতে হয়? ও মা, তুমি আমার চরণ ধরো না, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। কইকেয়ী বলল, ওরে রাম, আমি তোর কাছে একটা জিনিস চাই বাবা, তুই আমায় দিবি। বলে, কি? এই যুগে আমি তো তোর মাতা হতে পারলাম না, সবাই আমাকে সৎমা বলবে, যে রামের বি মাতা কইকেয়ী। যদি কোনো জন্ম থাকে, ওরে রাম, আমি তোকে আমার গর্ভে ধারণ করতে চাই, লোকে যেন বলে তুই আমার পুত্র, আমার সন্তান। রামচন্দ্র বলল, মা ঠিক আছে, আগত তাপর যুগে তুমি হবে কইকেয়ী, আহা আহা, তুমি হবে দৈবকী, কংসের কারাগারে আমার জন্ম হবে। কিন্তু একটা কথা বলে রাখি, যে অপরাধ তুমি করেছো, ও মা, রামচন্দ্রের হাত থেকে ওই মাতা কইকেয়ী দুধের বাটি ফেলে দিয়েছিলেন। তো বললেন, মা গো, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব ঠিকই, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। দৈবকীর গর্ভে জন্ম হলেও কিন্তু কৃষ্ণ দৈবকীর স্তন দুগ্ধ পান করেন। যেই মুহূর্তে জন্ম হয়েছিল সেই মুহূর্তেই কিন্তু বসুদেব তাকে নিয়ে চলে গেছিল মস্তকে করে বৃন্দাবনে, নন্দ রাজা রাজমহল। তাহলে ভগবান তো নিজের মাকেও ছেড়ে দেয়নি, যেমন কর্ম তেমন ফল। তো রামচন্দ্র যখন 14 বৎসর বনবাসে যায়, সেখান থেকে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায় শ্রীলঙ্কায়। যখন হরণ করে নিয়ে গেল, তো রামচন্দ্র বনে বনে পাগলের মতো কেঁদে কেঁদে বেড়াচ্ছে, সীতা 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 বলে। সেইখানে তপস্যা করছিলেন 60,000 বাল্যকিল্য মনি ঋষিগণ। রামচন্দ্রের এমন করুণ অবস্থা দেখি মনে মনে ভাবনা, আহারে দেখো দেখো, ভগবান হয়ে একটা
একটা সামান্য নারীর পিছনে কিভাবে ছুটছে। তাহলে আমরা যদি নারী হতাম, সেই পুরুষের আলিঙ্গনে আমাদের মনের জ্বালা জোড়াইতাম, মনের বাসনা মিটাইতাম। অন্তর্যামী রামচন্দ্র অন্তরের কথা বুঝতে পেরে বলল, শোনো 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 মুনিগণ, আমি এই যুগে সীতা ছাড়া আর কারো নয়, তবে আগত দাপর যুগে তোমরা হবে ব্রজের নারী। কি হবে তো? হ্যাঁ, ব্রজের রমণী হবে। তোমরা হবে ব্রজের নারী, গোপিকার ভাব এই মত মিলন হব, হবে প্রেমালা। তোমরা হবে ব্রজের নারী, গোপিকার ভাব এই মত মিলন হবে, হবে প্রেমালা। হে তোমরা হবে ব্রজের নারী, গোপিকার ভাব এই মত মিলন হবে, হবে প্রেমালা। তোমরা হবে ব্রজের নারী, গোপিকার ভাব এই মত মিলন হবে, হবে প্রেমালা। সর্বয় নারীর কৃষ্ণ অবতার, ইহতে সন্দেহ নাই বচন সবার। সর্ববতার কৃষ্ণ ওহে শোনো